ভাই, মিস্টার নুডলস তো আমরা সবাই কম বেশি খাই, কিন্তু আপনি কি জানেন এই নুডলসে কি কি পুষ্টি আছে আর বেশি খেলে কি কি সমস্যা হতে পারে? আজকে খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে জানাবো। প্রথমে আমরা কথা বলবো মিস্টার নুডলস এর ভালো দিক সম্পর্কে, অর্থাৎ আপনি যদি এটি খান তাহলে আপনার কি কি উপকার হবে সেই সম্পর্কে। মিস্টার নুডলস এর কিছু প্যাকেটে আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন যোগ করা থাকে, আবার অন্য অন্য প্যাকেটে থাকে না, কিন্তু মিস্টার নুডলসেই কিন্তু বেশি করে থাকে যে ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন এইগুলো থাকে। তবে এই উপাদান কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ আপনার শরীরের জন্য সাহায্য করতে পারে, দ্রুত শক্তি দিতে পারে এবং কিছু প্রোটিন থাকে যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও টিস্যু মেরামতে প্রোটিন দরকার। আয়রন থাকে, এটি আপনার হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। শরীরে ক্যালসিয়াম থাকতে পারে যা আপনার হাড় ও দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন থাকে, মিস্টার নুডলসে দেখবেন এর মধ্যে ভিটামিন রয়েছে যা আপনার শরীরের স্বাভাবিক কাজকর্ম ভূমিকা রাখে। মিস্টার নুডলস এত কিছু কাজ করার পরেও কিন্তু এর কিছু খারাপ দিকও রয়েছে, অর্থাৎ আপনি যদি এই মিস্টার নুডলস খান, যদি বেশি খান তাহলে কি কি সমস্যা হতে পারে? সোডিয়াম বেশি হয়ে যেতে পারে, এতে আপনার শরীরে সমস্যা দেখা দিতে পারে। বেশি তৃষ্ণা লাগতে পারে, কারো কারো পেটে অস্তিত্ব বোধ বা বদ হজম হতে পারে। শুধু নুডলস খেলে খাবারের পুষ্টি ভারসাম্য কমে যেতে পারে। বেশি পরিমাণে খেলে মোট ক্যালোরি গ্রহণ বেড়ে যেতে পারে। নিয়মিত বেশি লবণ খাওয়ার অভ্যাস তৈরি হয়ে যেতে পারে। তাহলে কি মিস্টার নুডলস খাওয়া যাবে না? অবশ্যই খেতে পারবেন, কিন্তু প্রতিদিন না খেয়ে মাঝে মাঝে খাওয়া ভালো। আর নুডলস রান্না করলে সঙ্গে সঙ্গে একটা ডিম আর কিছু সবজি যোগ করতে পারেন, তাহলে খাবারটা আরো পুষ্টিকর ও বৈচিত্র্যময় হবে। তাই মিস্টার নুডলস খাবেন, কিন্তু বুঝে খাবেন। আর আপনি কি মিস্টার নুডলস কিভাবে খান? শুধু নুডলস নাকি ডিম ও সবজি দিয়ে? কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটুকু সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।